নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন স্থানে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে শ্রদ্ধা জানাতে সোমবার ভোর থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সূর্য ওঠার আগেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর মাজার প্রাঙ্গণে ভক্ত, অনুসারী ও মুরিদরা যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী স্লোগানে ক্ষণে ক্ষণে আওয়াজ তোলেন। পুরো এলাকা জুড়ে ছিল এক আবেগমাখা নীরবতা, আর মাঝে মাঝে ভেসে আসছিল প্রার্থনার সুর। আপনারা জানেন, মাওলানা ভাসানী মজলুম জননেতা ছিলেন। তিনি ন্যায়ের পক্ষে কাজ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মজলুমের পক্ষে থেকেছেন সারা জীবন। উনি সাধারণ জীবনযাপন করেছেন, কোনো আয়েসে জীবনযাপন করেননি, এবং উনি নির্লোভ ছিলেন, দুর্নীতি থেকে মুক্ত ছিলেন। তার যে গুণাবলী, আমরা চাই তার এই ধরনের গুণাবলী আমাদের নতুন প্রজন্ম গ্রহণ করুক, নতুন প্রজন্ম অনুপ্রাণিত হোক। এ সময় বিশ্ববিদ্যালয় ভাসানীর আদর্শে বিশ্বাসী নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জনসাধারণ মানুষরা মাজার প্রাঙ্গণে এসে ফুল দিয়ে সম্মান জানান। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে স্বাধীনতা সংগ্রাম ও ভূমিকা ছিল, তাকে স্মরণ করতে এসেছি। যার নেতৃত্বে আমাদের বাংলাদেশকে নতুন দিশা দেখিয়েছিল, আমরা তাকে স্মরণ করতে এসেছি। আমরা জাতীয় নাগরিক পার্টি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো সহ আমরা যেই রাজনীতি করতে চেয়েছি, আমাদের রাজনীতি কোনো ব্যক্তি রাজনীতি নয়। আমাদের এই রাজনীতিটা হচ্ছে আমাদের দীর্ঘ সময়ের যে নেতৃত্ব এই বাংলাদেশ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, সেই সকল নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের সেই রাজনীতি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিন দুপুরে মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বাংলাদেশে স্বাধীনতার ঘোষক বলি আমরা যাকে নিয়ে অহংকার করি, যিনি বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, আমাদের স্বপ্নের নায়ক শহীদ জিয়া রহমান মৌলানার কাছে গিয়ে যে আশীর্বাদ পেয়েছিলেন, যে সমর্থন এবং দোয়া পেয়েছিলেন, ব্রিটিশ ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান আমলে এত ভালোবাসা জিয়া ছাড়া আর তার তিনি বাসেন না। এছাড়া একই সময়ে মরহুমের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মানুষের মুক্তি হিসেবে দেখেন, আমরা যে প্রকৃতিতে বসবাস করি এই প্রকৃতির অংশ হিসেবে তিনি মানুষকে দেখেছেন, এবং এই পুরো প্রাণ জগতের যে হক, সেই হক আদায়ের কথা তিনি পরিষ্কার বলেছেন। রাষ্ট্রকে সেই অনুযায়ী সাজানোর জায়গাতে তিনি তার রাষ্ট্র কল্পনাকে হাজির করেছিলেন। ফলে মাওলানা ভাসানী মুক্তির সংগ্রাম করেছেন আজীবন, যে মুক্তির সংগ্রাম এখনো আমরা লড়াই করে চলেছি। এবং আজকে বাংলাদেশে যখন 2024 সালে এসে আমরা এত বড় একটা আত্মত্যাগের মধ্যে যে রাষ্ট্র পত্তন হয়েছে, মাওলানা ভাসানী যার ভিত্তি এবং যার সেই সংগ্রামের ভিত্তি তৈরি করেছে, সেই রাষ্ট্র কিন্তু একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন। টাঙ্গাইলে